হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো চাল কুমড়া দিয়ে চাল কুমড়ার খাট্টা বা চাটনি। আর এই সময় আশ্বিন কার্তিক মাসের দিকে এই চাল কুমড়াগুলো বেশি পাওয়া যায়। আর এই চাল কুমড়ার চাটনির রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এই চাটনিটা খেতে এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন চাল কুমড়ার খাট্টা চাটনি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে চাল কুমড়া আর চালতা। এরপর চাল কুমড়া আর চালতাটা কেটে নিব। আর এই চাটনি বানাতে পাকা চাল কুমড়া হলেও সমস্যা নেই। এখন দেখুন, এখানে অর্ধেকটা পরিমাণ চাল কুমড়া কেটে নিয়েছি। আর চালতাটারও অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি। এখন চাটনি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি। আর পানি গরম হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব আর চালতাগুলোও দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব, চালতা আর চাল কুমড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দেখুন, চালতা আর চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর চাটনিটা ফোড়ন দিব। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ আর আধা চা চামচ কালো সরিষা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর 1 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল দিয়ে 2 মিনিট একটু নাড়ব, হালকা ভাজা গন্ধ আসা পর্যন্ত। এরপর সিদ্ধ করা চালতা আর চাল কুমড়াগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো গুড়। আমি এইখানে খেজুরের গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারবেন। এরপর ভালোভাবে নেড়ে দিব। আর ঝোল একটু ঘন করার জন্য 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ার সাথে অল্প পানি মিশিয়ে দিয়ে দিব। এতেই ঝোল ঘন হয়ে যাবে। এরপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন, চাটনিটা একটু ঘন হয়ে গিয়েছে। আর এমন পাতলা থাকতেই নামাতে হবে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এই চাটনি কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না, একদম ঠান্ডা হলে চাল কুমড়ার ভিতরে মিষ্টিটা ভালোভাবে ঢুকবে। এরপর খেতে দারুণ লাগবে। আর এইভাবে চাটনি বানিয়ে ফ্রিজে রেখে যখন খুশি মুড়ি বা খই দিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। এইভাবে চাল কুমড়ার খাট্টা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব।
আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।